ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي রব্বে করিম বলেন যখন সন্তানের 2 বছর হয়ে যায় মার দুধ থেকে পৃথক হয়ে যায় রব্বে করিম বলেন আনিশকুর লি আমার শুকর আদায় করো ওয়ালিওয়ালিদাইক পিতামাতার শুকর আদায় করো ইলাইয়াল মাসির আমার কাছে তোমার ফিরে আসতে হবে আল্লাহ স্মরণ করাই দিয়েছেন বান্দা আমার কাছে কোন ফিরে আসতে হবে আমার শুকর আদায় করো আমার শুকর আদায় করো আমার কাছে তোমার ফিরে আসতে হবে তাহলে মা কষ্ট করে সন্তান পেটে নিয়ে মা যখন ঘুমাইতে যায় সন্তান এক পাশে জোরে আঘাত করেছে মা চিৎকার দিছে মা আরেক পাশে শুইছে আরেক পাশে জোরে আঘাত করেছে তো মা চিৎকার দিছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মার কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে কৃষি কাজের মধ্যে সবচাইতে কষ্টের কাজ যারা করে তারা হলো যারা ওই যে মেলে গাছ ভাঙ্গায় দেখবেন বিশাল বিশাল গাছ 2 হাত নিচে দিয়া পেটের সাথে বাঁধাইয়া তারপর উপরে উঠায় নাকি কোন অনেক কষ্টকর বলা হয় এই যে মেলে যারা গাছ ভাঙ্গায় এরা 12 বছর গাছ ভাঙ্গাইছে 12 বছরের কষ্ট একখানে জমা করলে যে কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় মা তো মরেও যায় সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া মা মরেও যায় না সন্তানের হায়াতকে দুনিয়ায় দিয়া মা চলে যায় তাহলে বোঝেন মার কত কষ্ট সন্তান ভূমিষ্ঠ হয়েছে এখন সন্তান কান্দে উঠছে তো মা পেরেশান না সন্তান কান্দে মা পেরেশান সন্তানের ঠান্ডা লাগছে মা পেরেশান সন্তানের জ্বর হয়েছে তো মা পেরেশান সন্তানের ক্ষুধা লাগছে মা পেরেশান সন্তানকে পাশে নিয়ে ঘুমাইছে রাতের অর্ধেকে মা ঘুম চোখে তারপরও ডান হাতটা সন্তানের পিঠের তলে আছে যখন মা টের পেয়ে যায় আমার সন্তান প্রস্রাব করেছি আরে সন্তানকে শুকনো জায়গা মা শোয় না সন্তানের কাপড়টা পাল্টে দেয় আবার যখন দেখে যেখানে শোয়াইছিলাম সন্তান আবারও প্রস্রাব করেছি মা ওই সন্তানকে বুকের উপরে নিয়ে ঘুমায় নিজে ভিজা জায়গা ঘুমায় তারপরও সন্তানকে ভিজা জায়গায় মা শোয়ায় না সন্তানকে নিজের শরীরের তাপ দিয়ে বড় করে নিজের শরীরের উষ্ণতা দিয়ে সন্তানকে তাপ দেয় তারপরও নিজের সন্তান ভিজা জায়গায় শোবে মা এটা চায় না।